Okay, people, I hope you guys are as smart as I am. So, how about a little IQ questions for you? Okay, let's suppose I give you one elephant and I give you a refrigerator. How do you put the elephant in the refrigerator in 3 easy steps? Go ahead, answer SMS to 567 SMS now. The maximum number of SMS is gonna get a brand new car. Exactly, people, a brand new car. Keep on sending the SMSs. Woo! Ha, good catch. Anyways, game show. I have no clue what I'm gonna say about this, so well, you just watch and learn. Bye bye. হ্যালো ভিউয়ার্স উই আর ফ্রম হ্যাং আউট আজকে আপনাদের জন্য রয়েছে মজার মজার কিছু খেলা আর এই খেলাটা আমরা দুই ভাগে ভাগ করেছি প্রথম পার্টে যারা উইনার হবে তারা উঠবে সেকেন্ড পার্টে ওই সেকেন্ড পার্টে যে উইনার হবে সে কি পাবে জানেন কি পাবে চিন্তা করেন তো একটা গাড়ি তো লেটস প্লে আপনি কি বলতে পারেন অলিভ অয়েল কি দিয়ে হয় না পাচ্ছি না। জলপাই আপনার নামটা তানভীর। আপনি কি বলতে পারেন চ্যালেঞ্জের বাংলা অর্থ কি চ্যালেঞ্জের বাংলা অর্থ হলো যেটা আমার মানে জয় করাটা অনেক টাফ প্রতিদ্বন্দ্বিতা। হ্যাঁ দর্শক আমরা আমাদের আরেকজন প্রতিযোগী পেয়ে গেছি নারকেল গাছে ডাব কখন হয়? Sorry, নারকেল যখন কাঁচা থাকে তখন ডাব হয়। আপু আপনার নাম হ্যাঁ না হ্যালো ভিউয়ার্স আমরা আমাদের গেমের দ্বিতীয় পর্বে পৌঁছে গিয়েছি এই যে দেখছেন আমার কাছে কিছু কাগজ এই কাগজে কিছু সেন্টেন্স লেখা আছে এই সেন্টেন্সটা 20 সেকেন্ডের মধ্যে খুব দ্রুত এবং খুব পরিষ্কারভাবে বলতে হবে পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাপা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাপা পেঁপে খায় পাখি পাপা পেঁপে খায় পাখি পাপা পেঁপে খায় ভাই স্যালেন্ডার ভাই কাঁচা গাব পাকা গাব কাঁচা গাব পাকা গাব কাঁচা গাব পাকা গাব কাঁচা গাব কাঁচা গাব পাকা 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 গাব চাচা চাচা চাচি চাচা 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 অনেক সুন্দর হয়েছে তার জন্য একটা আকর্ষণীয় গিফট আছে এবং দর্শক প্রথমেই বলেছি আকর্ষণীয় গিফট কি একটা গাড়ি আমি অনেক খুশি Hey! Kamosh! Oh, sorry. Anyways, we're gonna cover young celebrities now, and our guest today is Zarin. So let's just go up and look for Zarin and our host Istema. Zarin? Istema? Hello? Anyone? হ্যালো ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি হ্যাংআউট প্রোগ্রামের ইয়াং আইকন সেকশনে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এই প্রজন্মের ইয়াং প্রমিসিং প্রোগ্রাম প্রেজেন্টার অ্যান্ড ট্যালেন্টেড মডেল জাহান জেরিন হ্যালো কেমন আছেন হ্যাঁ ভালো আপনি ভালো মিডিয়াতে তো আপনি অনেকদিন যাবতই কাজ করছেন তবে এই যাত্রাটা শুরু কিভাবে হলো আমার মিডিয়াতে আসা হুট করে কোনো প্ল্যানই ছিল না যে কি করব কারণ আমি অনেক নার্ভাস টাইপ একটা মেয়ে ছিলাম যে কখনো নিজে চিন্তা করি না যে আমি ক্যামেরার সামনে কখনো আসব যে এমনি মানুষ দেখলে আমি হাঁটতে পারতাম না অনেক শাই ফিল করতাম হঠাৎ করে মনে হলো যে না নিজে কিছু করা উচিত তো একটা জিদি আপনার এই সাফল্যের পেছনে কি কারো হাত রয়েছে অবশ্যই আম্মু এটা কোনো প্ল্যানই ছিল না প্ল্যান ছাড়াই মিডিয়াতে আসা তো আম্মুর হেল্পটা অনেক বেশি ছিল সাপোর্টটা অনেক বেশি ছিল আজ থেকে 5 বা 10 বছর পর নিজেকে কি অবস্থানে দেখতে চান আসলে প্ল্যান করে আজ পর্যন্ত আমার কিছুই হয় নাই কখনো যে মিডিয়াতে যে আসলাম কোনো প্ল্যান ছিল না দেখি কি হয় কিন্তু একটাই ইচ্ছা যে যেটাই করি যে ভালো কিছু হোক আপনার কোনো স্মরণীয় অভিজ্ঞতার কথা আমাদের কাছে বলুন আমি একটু ছোট কথা বলি ফার্স্টে সিরাজ স্যার জানতো না যে আমি যখন চ্যানেলে আসছি আমি তখন স্কুলে পড়ি আর আমাকে যখন পাবলিক রিঅ্যাকশন দেওয়া হলো অনুষ্ঠানটা তখন কিন্তু আমি ম্যাট্রিক পাস করি নাই তখন ম্যাট্রিক দিব ঠিক আছে তো আমি যখন ম্যাট্রিক পাস করার পর স্যারের রুমে মিষ্টি নিয়ে গেলাম স্যার আমাকে বলে যে এটা কিসের মিষ্টি তোমার বিয়ে এমসি না স্যার বলে তাহলে কি এমসি স্যার আমি ম্যাট্রিক পাস করলাম আজকে বলে তুমি ম্যাট্রিক দিছো
আমি আগে জানলে তো আমি তোমাকে এইরকম প্রোগ্রামে দিতাম না, আমি তোমাকে বাচ্চাদের লাফালাফি প্রোগ্রামে দিতাম। তুমি নিউজ বেস প্রোগ্রাম কিভাবে করো? আচ্ছা জাহান, পাবলিক রিলেশন একটা স্ট্রিট বেস শো, তো এই প্রোগ্রামটা করতে গিয়ে আপনি তো জনসাধারণের সাথে প্রতিনিয়ত কাজ করছেন, তো এখানে আপনার কোনো অভিজ্ঞতা রয়েছে যেটা আমাদের সাথে শেয়ার করা যায়? যেহেতু পাবলিক রিলেশন একটা স্ট্রিট শো, এটা রোডে হয়, রাস্তায় অনেক ধরনের মানুষজন থাকে, এক একটা মানুষের প্রশ্ন এক এক ধরনের। তো একদিন যে লোকেশনে গেলাম, তো দেখলাম যে একটা বাস এসে থামলো, তো এখানে একটা লোক নামলো, সে ঢাকারই লোক, কোনো গ্রাম থেকেও আসে নাই। তো এসে বলতেছে যে আপা এটা কোন সিনেমার শুটিং? তো আমি তখন ইন্টারভিউ করতেছিলাম, দেখতেছে যে একজন পলিটিক্যাল কিছু ব্যাপার নিয়ে আমাদেরকে বলতেছে, তো ওর মাঝে সে আমাকে জিজ্ঞেস করতেছে। তো যে ক্যামেরাম্যান ছিল, ক্যামেরাটা হাতে রেখে একটু জাস্ট পিছন ঘুরে বলতেছিল যে এটা বাংলা সিনেমার শুটিং। তো লোকটা আবার বলতেছে যে হ্যাঁ বাংলাদেশ যেহেতু, তো এটা বাংলা সিনেমার শুটিংই হবে। আবার ক্যামেরাম্যানকে কোয়েশ্চেন করলো যে নায়িকাটাকে, তো উনি বললো শাবনূর, কেন চিনেন না? কাল্লা উনি শাবনূর, তার মানে এ লোক মনে কখনোই টিভি দেখে নাই, তো এরকম একটা ভাব করলো যে সে ওইটাই বিশ্বাস করলো যে হ্যাঁ আমি শাবনূর। তো এরকম অনেক হাসির ইয়ে থাকে যে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলে। জাহান, আমাদের দর্শকদের উদ্দেশ্য নতুন বছরে কিছু বল। নতুন বছর দর্শকদের জন্য একটাই উইশ থাকবে যে নতুন বছরটা সবার জন্য ভালো হোক, শুভ হোক। কিন্তু একটা কথা আমি আমার নিজ থেকে বলতে চাই যে কেউ যাতে প্ল্যান করে কিছু না করে নতুন বছরে, হুটহাটি হয়ে যাবে, দেখা যাবে যে আরো ভালো কিছু হচ্ছে। আমি এটাই আমি চাই, দর্শকরা ভালো থাকুক, নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনেক আনন্দ। জাহান, এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আমরা আপনার আরো অনেক অনেক সাফল্য কামনা করি। আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আর আমাকে সহ্য করা কিন্তু কম কথা না, যে দর্শকরা আমার এই অনুষ্ঠানটা দেখে আমাকে তখন সহ্য করলো, তাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ। না, আমরা অনেক এনজয় করেছি, আশা করছি আমাদের দর্শকরা অনেক এনজয় করবে। থ্যাংক ইউ। দর্শক, আগামী পর্বে আমরা আবার উপস্থিত হব আরেকজন নতুন ইয়াং আইকনের সাথে। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। Sad story. The show's gonna end. I hope you enjoyed it as much as I do. Anyways, it's me, Mehdi Rahman, signing off. Bye bye. 1, 2, 3, 4.